আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনারা দেখবেন আমি কিভাবে চিংড়ি মাছের ঝোল রান্না করব। এই হচ্ছে চিংড়ি মাছ। এখন আমি প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এখন আমি তেল দিব। এখন প্যানে এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি নিয়েছি, চিংড়ি মাছ আমার খুবই কম, 5 পিস চিংড়ি মাছ নিয়েছি আমি। সেটার জন্য আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজবো। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসলে তারপর আমি এটাতে আদা রসুন দিব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার কিছুটা লাল হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিব আদা রসুন। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুন খুবই কম দিব, আর দিব না। দিয়ে দিলাম আদা রসুন। এরপর দিয়ে দেবেন স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর একটু মিক্স করে নেবেন। এরপর আমি দিয়ে দিব একটু পানি। ঢাকনাটা দিলাম কারণ তেল প্রচুর পরিমাণ বাইরে চলে যাচ্ছে, তার কারণে আমি একটু ঢাকনাটা দিলাম। চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া। এটা একটু নেড়ে মিক্স করে নেব। আঁচটা আর একটু কমিয়ে দেব কারণ পুড়ে যাবে। এটা প্রচুর গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব, কারণ আমার কাছে কাঁচামরিচ নেই, এই জন্য আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়া। এরপর ভালো করে নাড়তে থাকবো। এর মধ্যে আরেকটু পানি অ্যাড করছি আমি। এরপর আরেকটু নাড়বো। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। কালারটা খুবই সুন্দর হয়েছে। এরপর কিছুক্ষণ কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। প্রিয় দর্শক, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এটার মধ্যে চিংড়ি মাছ। বেশি না, আমি 5 পিস চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। আমি ভালো করে নেড়ে দিব। নাড়ার পরে আমি একটু কিছুক্ষণ দমে রাখবো। আসলে আমার ভিডিও করার স্ট্যান্ড নাই, এই জন্য আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে আমি নাড়তেছি। সো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট প্রয়োজন, আমার আপনাদের সাপোর্ট চাই। এখন এটা আমি দমে দিয়ে দেব। এরপর এটাকে আমি একটু ঢেকে দিব। 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখব কি অবস্থা। প্রিয় দর্শক, কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আমরা দেখব কি অবস্থা। দেখতে পাচ্ছেন আমাদের রান্না প্রায় হয়ে গেছে, প্রায় কি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢালবো।
দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্না হয়েছে। এটা খেতে না জানি কতই আরো ভালো লাগবে। আমার মতো আপনারাও সবাই ট্রাই করবেন, খুবই ভালো হবে। আশা করি সকলের ভালো লাগবে, চেষ্টা করবেন।